শুভ সকাল বন্ধুরা। আজ হলো 17 ফেব্রুয়ারি মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, দল ছেড়ে বিজেপির সঙ্গ নিয়েছেন অনেক আগেই, কিন্তু গেরুয়া বসন পরা হচ্ছে না কমলাক্ষদে পুরকায়স্থ শশীকান্ত দাস ও বসন্ত দাসের। এর মধ্যে বিধানসভায় ভোট এগিয়ে আসায় কিছুটা অনিশ্চয়তায় রয়েছেন তিনজনই, কিন্তু এখনই তাদের দলে নিচ্ছেন না মুখ্যমন্ত্রী। রাজ্যসভা নির্বাচন অবধি অপেক্ষা করতে বলেছেন তিনজনকেই, কারণ বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার আগে রাজ্যসভা নির্বাচনে ভোট দিয়ে বিজেপির প্রার্থীদের জয়ে সাহায্য করতে হবে তাদের। কমলাক্ষ শশীকান্তদের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, তিন বিধায়ক অনেক আগে থেকে ইস্তফা দিতে প্রস্তুত রয়েছেন, কিন্তু রাজ্যসভা ভোট রয়েছে, তাদের 3টি ভোট লাগবে আমাদের। ফলে সুনাইয়ের বিধায়ক করিমউদ্দিন, উত্তর করিমগঞ্জের কমলাক্ষ, মঙ্গলদৈর বসন্ত দাসকে ইস্তফা দিতে বাধা দিয়েছি আমি। রাজ্যসভার 3টি আসনে জয়ী হতে তাদের 3টি ভোট জরুরি আমাদের কাছে। আসামের জন্য রাজ্যসভা ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে রাজ্যসভা ভোটের আগে 3 বিধায়কের বিজেপিতে যোগ দেওয়া যে হচ্ছে না সেটা পরিষ্কার, কিন্তু রাজ্যসভা ভোটের জন্য এখন পর্যন্ত বিজ্ঞপ্তি জারি করেনি নির্বাচন কমিশন। ফলে অচিরেই ভোটের সম্ভাবনা নেই। রাজ্যসভার ভোট হতে পারে মার্চের শেষে। ততদিনে বিজেপির প্রার্থী বাছাই প্রক্রিয়া প্রায় সম্পূর্ণ হয়ে যাবে, কারণ ফেব্রুয়ারির শেষে কিংবা মার্চের শুরুতেই বিধানসভা ভোটের বিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন। সেটা মাথায় রেখেই প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া শুরু করে দিয়েছে প্রতিটি দল। তাই বিজেপিতে যোগ দেওয়ার আগে কিভাবে প্রার্থী হবেন ভোটে সেটা বলা কঠিন। তবে কমলাক্ষের নাম ইতিমধ্যেই অন্তর্ভুক্ত হয়েছে কাটিগড়ার বিজেপি প্রার্থী তালিকায়। তাই রাজ্যসভার ভোট শেষ হলেই বোধ হয় কংগ্রেস থেকে ইস্তফা দিয়ে বিজেপির গেরুয়া পতাকার নিচে আশ্রয় নেবেন তিনি। এর আগেই প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা আদৌ কি সম্ভব বলা কঠিন। নিশ্চিতভাবে জটিলতা রয়েছে এতে। রাজনীতিতে অবশ্য সবই সম্ভব। কমলাক্ষ, শশীকান্ত, বসন্ত বিজেপিতে যোগ দিলেও সুনাইয়ের বিধায়ক করিমউদ্দিন ভূঁইয়া এবং দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ যোগ দেবেন বিজেপির শরিক দল অগপয়। মুখ্যমন্ত্রী এর নিশ্চয়তা দিয়েছেন। একই সঙ্গে হাইলাকান্দির এআইইউডিএফ বিধায়ক জাকির হোসেন লস্কর যোগ দিতে পারেন অগপয়। মুখ্যমন্ত্রী বলেন, অনেক মুসলিম বিধায়কও যোগ দিতে চান বিজেপিতে, তবে কেউ কেউ অগপয় যোগ দেবেন। অপরদিকে পলাতক অভিযুক্তদের আগাম জামিন দেওয়া যায় না, স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের। কোনো পলাতক অভিযুক্তকে সাধারণ নিয়মে আগাম জামিন দেওয়া যাবে না, এটি কেবল ব্যতিক্রমী পরিস্থিতিতেই সম্ভব, এমনই বার্তা স্পষ্ট সুপ্রিম কোর্টের। একই মামলায় অন্য অভিযুক্তের বেকসুর খালাস পেয়েছেন। এই যুক্তিতেও পলাতককে আগাম জামিন দেওয়া যায় না বলেও জানায় শীর্ষ আদালত। মধ্যপ্রদেশের একটি মামলায় পলাতক অভিযুক্তকে আগাম জামিন দিয়েছিল হাইকোর্টের ইন্দুর বেঞ্চ। যুক্তি ছিল, একই মামলায় অন্য অভিযুক্তরা খালাস পেয়েছেন, সেই নির্দেশে অসন্তোষ প্রকাশ করে তা খারিজ করে দেয় সুপ্রিম কোর্টের বিচারপতি জেবি ফার্দিওয়ালা এবং বিজয় বিষ্ণুর বেঞ্চ। বেঞ্চের পর্যবেক্ষণ, পলাতক অবস্থায় থাকা মানেই অভিযুক্ত আদালতের প্রক্রিয়ার সঙ্গে অসহযোগিতা করছেন। তাকে আগাম জামিন দিলে ভুল দৃষ্টান্ত তৈরি হয় এবং জনমানুষে বার্তা যায় যে যারা আইনি প্রক্রিয়ার মুখোমুখি হয়েছেন তারা যেন ভুল করেছেন। এতে ভবিষ্যতে অন্য অভিযুক্তরাও আইনের হাত এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন। আদালত আরও জানায়, সমতার নীতি সব ক্ষেত্রে একভাবে প্রযোজ্য নয়। বিচারাধীন অবস্থায় থাকা অন্য অভিযুক্তরা খালাস পেয়েছেন বলেই পলাতক ব্যক্তির ক্ষেত্রে একই সুবিধা দেওয়া যাবে এমন ধারণা গ্রহণযোগ্য নয়। পলাতক থাকার কারণে বিচারের প্রক্রিয়াও বিলম্বিত হয়, যা আদালতের দৃষ্টিতে গুরুতর বিষয়। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশ বাতিল করে জানায়, রায় ঘোষণার 4 সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিকে আত্মসমর্পণ করতে হবে। আত্মসমর্পণের পর তিনি নিয়মমাফিক সাধারণ জামিনের আবেদন করতে পারবেন বলেও স্পষ্ট করেছে শীর্ষ আদালত। অপরদিকে নির্বাচন, জ্ঞানেশ কুমারের নেতৃত্বে আসামে কমিশন। বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে আসাম সফরে এলেন নির্বাচন কমিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। 3 দিনের সফরসূচি নিয়ে সোমবার তারা গুয়াহাটি পৌঁছেছেন। প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিনিধি দলকে স্বাগত জানান আসামের মুখ্য নির্বাচনী আধিকারিক অনুরাগ গোয়েল।
প্রতিনিধি দলে রয়েছেন ডক্টর এস সাধু, ডক্টর বিবেক যোশী, সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার মনীষ গর্গ এবং ডক্টর পবন কুমার শর্মা, ডিরেক্টর জেনারেল আশিস গোয়েল, উপদেষ্টা এন বুটলিয়া, ডিরেক্টর বিদ্যারানী কন্তৌজাম সহ আরও কয়েকজন আধিকারিক। এই সফরে কমিশনের প্রতিনিধিরা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকর্তা, প্রশাসন ও পুলিশের শীর্ষ আধিকারিক এবং এনফোর্সমেন্ট এজেন্সিগুলির সঙ্গে বৈঠক করে রাজ্যের নির্বাচনী প্রস্তুতির পর্যালোচনা করবেন। আজ কমিশনের কর্মকর্তারা স্বীকৃত জাতীয় ও আঞ্চলিক রাজনৈতিক দলগুলির কর্মকর্তাদের বৈঠক করবেন গুয়াহাটির রেডিসন ব্লু হোটেলে। বৈঠকে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি, মডেল কোড অফ কন্ডাক্ট ইত্যাদি নিয়ে আলোচনা হবে। এছাড়াও আসাম পুলিশের মহাপরিদর্শক, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, জেলার নির্বাচনী আধিকারিক, সিনিয়র পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে বসে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তা প্রশাসনিক ব্যবস্থা পর্যালোচনা করবেন নির্বাচন কমিশনের শীর্ষ কর্তারা। 18 ফেব্রুয়ারি আসাম পুলিশের নোডাল অফিসার, সিএপিএফ এর নোডাল অফিসার এবং মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক করবেন নির্বাচন কমিশনের শীর্ষ আধিকারিকরা। বৈঠকে বসবেন রাজ্যের মুখ্য সচিব এবং আসাম পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে। বিএলওদের সঙ্গে মত বিনিময়ও করবেন তারা। এরপর ওই দিন বিকেলে রয়েছে সাংবাদিক সম্মেলন। সাংবাদিক সম্মেলনে ইঙ্গিত মিলবে রাজ্যে বিধানসভা নির্বাচনের হাল হকিকতের। অপরদিকে বড় ভাইয়ের কাছে ক্ষমা চাইলেন গৌরব, গৌরবের অবজ্ঞা রকিবুলের গ্রাস, কংগ্রেসের ধ্বংস দেখছেন ভূপেন। প্রয়াত তরুণ গগৈর ছত্রচ্ছায়া থেকে কংগ্রেসে তিনি দুর্দণ্ড প্রতাপী হয়ে উঠেছিলেন, কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা দল ছাড়ার পর থেকে একেবারে বেতাজ বাদশাহ। কংগ্রেসে তখন রকিবুল হোসেনের কথাই শেষ কথা হতো, কিন্তু ভূপেন বোরার জমানা পেরিয়ে তরুণ পুত্র গৌরবের হাতে দলের বেটন আসার পর ফের সর্বময় কর্তা হয়ে উঠেছেন রকিবুল। গৌরবের নেতৃত্বকে ঘিরে কংগ্রেসে অসন্তোষের মূল কারণ সেটাই, কারণ গৌরব যেভাবে রকিবুলের পরামর্শ মেনে চলেন তাতে দল ধ্বংসমুখী হওয়ার আশঙ্কা করা হচ্ছে। কংগ্রেস নেতৃত্বের কাছে ভূপেনের পাঠানো ইস্তফাপত্রের সত্রে সত্রে রকিবুলের কথাই রয়েছে। গৌরবের কাছ থেকে পাওয়া অবজ্ঞার সঙ্গে রকিবুলের পরামর্শে চলার ফলে দলের নেতাদের যে অসন্তুষ্টি দেখা দিয়েছে সেটার বর্ণনা করেছেন তিনি। তবে ভূপেনের মতো হিন্দু নেতারাই শুধু নয়, রকিবুলের উপর অসন্তুষ্ট মুসলিম নেতারাও, বিধায়ক ওয়াজেদ আলী চৌধুরী থেকে আব্দুর রশিদ মণ্ডল, শেরমান আলী আহমেদ সকলের সংঘাত রয়েছে। কংগ্রেসে থাকতে বিধায়ক সিদ্দিক আহমেদের সঙ্গেও মোটেই সদ্ভাব ছিল না রকিবুলের, কারণ কংগ্রেসে অন্য কোনো মুসলিম নেতা মাথা তুলে দাঁড়ান, রকিবুল সেটা কখনো চান না। গত লোকসভা ভোটের সময় ধুবড়ীতে কংগ্রেসের মুসলিম বিধায়কদের সঙ্গে তার সংঘাত ছিল চরমে। একাংশ মুসলিম কংগ্রেস বিধায়ক বিরুদ্ধাচরণ অবধি করেন দলীয় প্রার্থীর, কিন্তু এআইসিসির সাধারণ সম্পাদক আসামের দায়িত্বে থাকা জিতেন্দ্র সিংয়ের সঙ্গে তার যেমন ঘনিষ্ঠতা রয়েছে, তেমনি প্রদেশ সভাপতি হওয়ার পর রকিবুল হোসেনের উপর বর্ষা বেড়েছে গৌরবেরও। একে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে অপসারণকে ঘিরে ক্ষোভ রয়েছে ভূপেনের, কারণ খারাপ দিনে দলকে নেতৃত্ব দিতে হয়েছে তাকে। একের পর এক বুটে হেরে কংগ্রেস যখন বিধ্বস্ত, রাজীব ভবন প্রায় জনশূন্য, তখন ভূপেনের হাতেই তুলে দেওয়া হয় দল চালানোর ভার। কিন্তু কংগ্রেসের হাল যখন ফিরছে একটু একটু করে, তখন বিধানসভা ভোটের আগে সরিয়ে দেওয়া হয় তাকে। তার উপর পদ হারানোর পর দলে মানও পাচ্ছিলেন না। 26-এর ভোটের জন্য দলের প্রচার কমিটির প্রধান তাকে করা হলেও গৌরব কোনো কিছুতেই তার সঙ্গে পরামর্শ করেন না বলে ঘনিষ্ঠ মহলে বারবার বলেছেন। দলের যত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রয়েছে, বিভিন্ন কমিটি গঠন থেকে শুরু করে পর্যবেক্ষক নিয়োগ, সব গৌরব একাই সারেন। নেপথ্যে থাকেন রকিবুল। কিছুদিন আগে বিরোধী জোটের দলগুলির আলোচনা করে আসন সমঝোতা করার বার ভূপেনের হাতে দেয় কংগ্রেস নেতৃত্ব। ফলে অখিলের সঙ্গে বৈঠকের দিন ঠিক করেন তিনি, কিন্তু কদিনের মধ্যেই রকিবুলকেও একই বার দেওয়া হয়। ফলে অখিলের দলের সঙ্গে বৈঠক বাতিল করে দেন অপমানিত ভূপেন। সদ্য মাজুলিতে দলের পরিবর্তন যাত্রায় দেবব্রত শইকিয়া ও মীরাবর ঠাকুরকে তাকে বাস দেওয়ার কথা বলেছিলেন ভূপেন। হাতের ইঙ্গিতকে অশালীন বলে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে দলে তাকে কোণঠাসা করার কথাই দুই সতীর্থকে বলছিলেন তিনি, কারণ মাজুলিতে দলের যাত্রায় কারা থাকবেন এ নিয়েও তার কোনো পরামর্শ নেননি গৌরব।
রকিবুলের পরামর্শেই সেই সিদ্ধান্ত নেন তিনি। নিজের ইস্তফাপত্রে সেটাও বর্ণনা করেছেন বলে খবর রয়েছে। দলীয় সূত্রে খবর, ইস্তফা দেওয়ার পর সোমবার ভূপেনের বাসভবনে অনুষ্ঠিত কংগ্রেস নেতাদের রুদ্ধদ্বার বৈঠকে গৌরবের উপর রকিবুলের প্রভাবের বিষয়টি উঠে। শুধু ভূপেন নয়, দেবব্রত শইকিয়া এবং সাংসদ প্রদ্যুৎ বরদলৈ এর জন্য জবাবদিহি করেন গৌরবকে। জিতেন্দ্র সিংয়ের সামনে রকিবুল কিভাবে প্রভাব বিস্তার করছেন দলে সেটা বলেন নেতারা। এতে কংগ্রেসে হিন্দু নেতৃত্ব ক্রমেই দুর্বল হচ্ছে এবং দল ধ্বংসমুখী হওয়ার আশঙ্কা ব্যক্ত করা হয়। বিধানসভা ভোটের প্রার্থী বাছাই করতে উজান আসামে কংগ্রেসের 3 পর্যবেক্ষকের সঙ্গে 3 সংখ্যালঘু বিধায়ককে পাঠানো নিয়েও প্রশ্ন তুলেন তারা। কারণ ওই 3 বিধায়ক রকিবুলের লোক, যা নিয়ে অসন্তুষ্ট খুদ দেবব্রত। ফলে দলের নেতাদের অসন্তোষের কারণ বুঝতে বাকি থাকেনি গৌরবের। শেষ পর্যন্ত ভূপেনের খুব নিরসনে নিজের সিদ্ধান্তের জন্য প্রকাশ্যে ক্ষমা চান তিনি। মহানুভবতার পরিচয় দিয়ে সাংবাদিকদের সামনে গৌরব বলেন, আমাদের কোনো সিদ্ধান্তে তার মনে দুঃখ হলে ছোট ভাই হিসেবে বড় ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি। অবশ্য গৌরবের ক্ষমা প্রার্থনায় ভূপেনের খুব প্রশমিত হয় কিনা সেটা আজই জানা যাবে। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।